নমস্কার, আমি শ্রীদাত্রী। আমার গানের ক্লাসের আরও একটি পর্বে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে গানের ক্লাস বটেই, কিন্তু গান আজকে শেখাবো না। আজকে খুবই বেসিক একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো তানপুরার ব্যবহার। তানপুরা বাজলে কিভাবে সুর ধরতে পারবো বা কিভাবে শুধু তানপুরার সাথে গানটা করব। আমাদের এমন অনেকেরই অভ্যেস আছে যে ছোট থেকেই হারমোনিয়াম বাজিয়ে অভ্যস্ত, হারমোনিয়াম সাথে বাজলে গান করতে পারছি, কিন্তু হারমোনিয়ামের সুর ছেড়ে দিলে আর সুরে গান করতে পারছি না, সেটা বেসুরো হয়ে যাচ্ছে। তো সেটাই জানবো আজকে, কিভাবে তানপুরা সাথে গান করতে হয়, কোন সুরটা ধরে এগোতে হয়, কোন সুরে তানপুরা বাঁধতে হয়। যদিও বর্তমানে ম্যানুয়াল তানপুরার ব্যবহার খুবই কমে গেছে, মানে বিশেষ করে যারা অনুষ্ঠান, পিওর ক্লাসিক্যাল মিউজিকের কথা আলাদা, সেটা তো তানপুরা ছাড়া অসম্ভব, কিন্তু নর্মাল যারা আমরা রবীন্দ্রসঙ্গীত গাই বা নর্মাল টুকটাক অনুষ্ঠান যারা করি, সেখানে ম্যানুয়াল তানপুরার ব্যবহার কিন্তু অনেকটাই কমে গেছে। বর্তমানে এসেছে ইলেকট্রিক তানপুরা, রাগিনী, র্যাডেল, অনেক কোম্পানির বেরিয়েছে, তো সেগুলোর ব্যবহার। সেটা ছাড়াও আমরা যারা গান বাজনা করি, আমাদের এই সেলফোন, মোবাইলের অ্যাপে মানে তানপুরার অ্যাপ নেই এমন কোনো গায়ক গায়িকা বোধহয় আমার জানা নেই যে সবার ফোনে একটি করে তানপুরা অ্যাপ থাকবেই। তো সেটাই, তানপুরা নিয়ে গাইতে হলে আমার মনে হয় প্রথমে গানটা তৈরি করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি যদি একটা সুর বাজছে সেটা শুনে না বুঝতে পারি যে ওটা কী স্বর বাজছে, কী নোট বাজছে, তাহলে আমি আর মানে গানটা ধরবই বা কী করে। তো আমি যেমন ধরুন, আমি যদি একটা সেন্টেন্স লেখা আছে, আমি যদি ABCDটাই না চিনতে পারলাম, তাহলে ওই সেন্টেন্সটার মানেটা বুঝবো কী করে। তো এই ব্যাপারটাও ঠিক সেরকম। তানপুরায় 6 তারেরও তানপুরা রয়েছে, তবে সেটা খুবই কম ব্যবহার হয়। আমাদের বর্তমানে যে তানপুরাটা ব্যবহার হয় সেটাতে মূলত 4টি তার থাকে, 4টি তার বাজানো হয়। এই মুহূর্তে আমার কাছে ম্যানুয়াল তানপুরা নেই, আমার কাছে মোবাইলে অ্যাপ আছে, অ্যাপ্লিকেশন আছে, আইরিশেলা বলে একটি অ্যাপ্লিকেশন আছে। তো সেটা শুনলে আমি বুঝতে পারবো যে কী কী স্বর বাজছে। প্রথম আমাকে এইটা চিনতে হবে যে তানপুরা বাজছে মানে কী কী নোট বা স্বর বাজছে। আমি যদি একটু ভালো করে শুনি, আমার নর্মাল স্কেল A শার্প বা B ফ্ল্যাট, আমি যদি একটু ভালো করে শুনি তাহলে বুঝতে পারবো। দেখুন, মোটামুটি এরকম যাচ্ছে। এবার আমি যদি শর্টটা শুনে বুঝতেই না পারি যে সা কোনটা বাজছে, তো আমাদেরকে সবচেয়ে প্রথমে যেটা শিখতে হবে সেটা হলো সাটাকে চেনা। ভালো করে একটু শুনলে বুঝতে পারবেন যে সাটা কোথায় বাজছে। তো সর্বপ্রথম সাটাকে চিনতে হবে, তারপরে পা। সা যদি আমাদের মনে মনে একটা মাপ তৈরি করতে হবে, যদি সাটা এখানে হয় সা, তাহলে পরবর্তী স্বর যেটা চিনতে হবে সেটা হলো পা। পাটা কত দূরে হতে পারে, সা পা পা
পা সা পা সা। তো আমাকে যেটা করতে হবে যে তানপুরা শুনে তানপুরাটা যখনই চালালাম তখনই যেন এই তিনটে স্বর, এই তিনটে বেসিক স্বর বা নোট যেন চিনতে পারি। সা পা সা। মধ্য সপ্তকের সা, মধ্য সপ্তকের পা আর তার সপ্তকের সা। তার আগে বলি আমাদের সপ্তক তিন প্রকার: মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। মন্দ্র সপ্তক কোনটাকে বলছি? সা, সা থেকে নিচের দিকে সা নে ধা পা, এটা হলো মন্দ্র সপ্তকের দিকে। আর মধ্য সপ্তক যেটুকু স্প্যানে আমরা গাই, সা রে গা মা পা ধা নি, এটুকু হলো মন্দ্র সপ্তক। আর তার সপ্তক কোনটা? সা সা রে গা মা, এটা হচ্ছে তার সপ্তক। তো বোঝা গেল মোটামুটি নিচের দিকটা হলো মন্দ্র সপ্তক, মাঝখানটা হলো মধ্য সপ্তক আর উপর দিকটা হলো তার সপ্তক। তো তার যেটা বলছিলাম, তানপুরাটা বাজলে প্রথমে যেটা চিনতে হবে সেটা হলো মধ্য সপ্তকের সা আর মধ্য সপ্তকেরই পা, তার সপ্তকের সা। একবার চিনি, সা পা সা, এই তিনটাকে চিনতে হবে। তাহলে আমার যদি মনে মনে একটা মাপ তৈরি করতে হবে যে আমার যদি সা এখানে হয় তাহলে রেটা কত দূরে হতে পারে। সা রে সা রে সা, সা থেকে রের দূরত্ব এতটা। সা রে গা, গাটা একটু স্প্যানটা বাড়লো। সা রে গা সা গা সা রে, যদি এতটা গ্যাপ হয় সা গা, গায়ের গ্যাপটা বেশি বাড়লো। সা মা, মায়ের গ্যাপটা আরেকটু বাড়লো। সা পা, অনেকটা বাড়লো। ধা সা ধা সা নি সা 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 রে সা গা সা মা সা পা সা ধা, সা যদি এটা হয় নি সা, ওপরে সা, আবার ফিরবো সা, ওপরে সাটাকে যদি টার্গেট করি, তার থেকে যদি মেজারমেন্টটা শুরু করি তাহলে কেমন করে ফিরবো? সা নি সা নি, কম গ্যাপ, সা নি সা ধা সা পা, গ্যাপটা বাড়ছে। সা মা সা গা সা রে সা সা। তো এইভাবে অভ্যেস করতে করতে শুনতে শুনতে তানপুরাটা শোনাও একটা ব্যাপার, মানে আমি শুনে শুনে তানপুরাটা চালানোর সাথে সাথেই যেন আমি স্বরগুলো চোখের সামনে দেখতে পাই। সা রে গা মা পা ধা নি সা, শুদ্ধ স্বরের উপরে দেখালাম এটা। তো এই জিনিসটা বোঝা খুবই দরকার। তারপরে তো আস্তে আস্তে শুধু, হ্যাঁ আরেকটা জিনিস বলা দরকার যে শুধু যে তানপুরা সা পা আর সায়ের সাথে বাঁধা হয় তা কিন্তু নয়। নর্মালি এটা বাঁধা থাকে, কিন্তু রাগ বিভেদে ওই পা স্বরটিকে কমিয়ে বা বাড়িয়ে, যেমন
ধরুন মালপোষ রাগ, তখন সা পা না বেঁধে সা আর মা বাঁধা হয়, তখন পা কিন্তু লাগে না, ওই রাগে পা লাগে না, তাই সা মা সা বাঁধা হয়। তো এভাবেই চেঞ্জ হতে থাকে, কিন্তু নর্মাল বেসিক যেটাতে বাঁধা থাকে সেটা হলো সা পা আর সা। আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা হলো প্রথম একদম ধরুন তানপুরা শুনছেন বা অভ্যেস করা শুরু করছেন, তখন হয়তো সুরটা লাগছে না, প্রথম প্রথম সাটাকে চিনতে হবে। তো একবার হারমোনিয়ামে যাদের অভ্যেস আছে, একবার হারমোনিয়ামে মধ্য সপ্তকে সাটা বাজিয়ে দেখলেন, আচ্ছা সাটা এটা। পরবর্তী সেকেন্ড বার যখন সাটা প্র্যাকটিস করছেন তখন আর হারমোনিয়াম বাজাবেন না, তখন তানপুরাতে শুনে বোঝার চেষ্টা করবেন, আচ্ছা এই সাটা আমার সা, এটা বেজেছিল হারমোনিয়াম, মানে এইটাকে কানে বসাতে হবে যে এইখানটাতে সা আছে, একদম পুরো গেঁথে ফেলতে হবে যে এখানটাতে সা আছেই। প্রথমে সাটা বারবার অভ্যেস করলেন, তারপরে রেটা ডিরেক্ট তানপুরাতে যদি না বসে তাহলে একবার হারমোনিয়ামে বাজিয়ে নেবেন সা আর রে, তারপরে তানপুরাতে চেষ্টা করবেন যে সা রে, গ্যাপটা এতটুকু, মানে সা থেকে রের মাপটা এতটুকু, সা রে বারবার অভ্যেস করলেন, তারপরে গা যদি তানপুরাতে না আসে একবার বাজিয়ে নেবেন সা রে গা, তারপরে তানপুরাতে বসলেন যে সা রে গা। এভাবে আস্তে আস্তে একটা স্বর বাড়িয়ে অভ্যেস করতে শুনতে যেটা হবে আপনাদের কানে বসে যাবে যে এটা সা, এটা রে, এটা গা, এটা মা, পরবর্তী যে কোনো স্বরে আপনি গাইতে পারবেন। এটা গেল 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, প্রথমে স্বরগুলো তানপুরাতে অভ্যেস করা হলো, বসে গেল গলায়, কানে বসে গেল, এবারে তানপুরা চালিয়ে গান গাইব কিভাবে। আমি যেমন আগের ক্লাসে একটা গান শিখিয়েছিলাম যেটা হলো আপন হতে বাহির হয়ে। তো আমার যতদূর মনে আছে যে গানটার প্রথমটা শুরু ছিল সা শুদ্ধ রে শুদ্ধ মা দিয়ে। তো আমি যখন জানবো যে আমার সা এটা, সা রে দা সা রে মা, আপন হতে সা রে মামা, আপন হতে বাহির হয়ে মামা পামা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, গা পা 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 মা। মানে অভ্যেস করতে আমি যেন স্বরগুলোকে চোখের সামনে দেখতে পাই যে হ্যাঁ এইভাবে এঁকে যাচ্ছে স্বরটাকে, সা রে মা 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 পা মা, গা পা পা মা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বুকের সা সা সা, বুকের মাঝে নি নি সা নি, বুকের মাঝে বিশ্ব ধা ধা নি ধা, লোকের বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, আপন আবার সারিমা যাচ্ছি, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। তো এভাবেই প্রথমে তানপুরা শুনে, সেটা হারমোনিয়ামের সাহায্য নিয়ে হোক না নিয়ে হোক, তানপুরা শুনে গলায় স্বরগুলোকে বসা খুব জরুরি, গলায় আর কানে। তারপরে আস্তে আস্তে আপনারা যে ধরনেরই গান করতে চান না কেন, ওই সুরগুলোকে কল্পনা করে আমি যদি গান গাওয়ার সময় সুরগুলো দেখতে পাই তাহলে আরও ব্যাপারটা সহজ হয়ে যাবে। ওই সুরগুলোকে কল্পনা করে তানপুরার সাথে বসাতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ক্লাসে। ভালো থাকবেন।